আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে বুধবার আমার ব্লগটি শুরু করছি দুপুরবেলা থেকেই। আমি আজকে একদম সিম্পল রান্না করছি, সেটা হচ্ছে ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই। তো আমি ফুল রেসিপিটা দেখাবো না, আসলে রেসিপি অনেক চ্যানেলেই দেখায়, তো আমি শুধু কি রান্না করছি সেটার জন্যই দেখানো। তো আসলে বেশি করে রান্না করছি, রাতে এবং দুপুরে খাওয়া হবে, বাচ্চারা আছে বাসায়। তো এখন আমি ফ্রাইড রাইসটাকে একটু ভেজিটেবল 3 রকমের দিয়েছি, সেটার সাথে চিকেন সহ মিক্স করে আমি এটাকে একদম রাইস দিয়ে মিশিয়ে নিয়েছি। তো এখন আমি ঢাকনা দিয়ে 10-15 মিনিটের মতো এটা একদম আগুন কম দিয়ে বসিয়ে রাখবো। এরপরে আমি একটু দুপুরে রান্নাবান্না করতেই করার ফাঁকে একটু টক দই খাচ্ছি, একটু বারান্দায় বসে। আসলে এক এক সময় একটু ক্লান্তি লাগে, তখন এসে এই জানালার পাশে কিছুটা সময় বসে বাইরে তাকিয়ে থাকি, ভালোই লাগে। তো দুপুরে হয়ে গেছে, এখন সবাই খেতে বসবে। তো এই রাগ দিয়ে আমি চিকেনগুলো ফ্রাই করে নিচ্ছি। খুবই মজা হয়েছে চিকেনগুলো। দুপুরের খাবার একদম সিম্পল। এটার সাথে সালাদ আছে, মানে শসা। তো আসলে বাচ্চারা খুবই এই জিনিসগুলো মজা পায়, বাচ্চাদের জন্যই করা। আমার বাগ্নির ঘরের নাতি আসছে, ওর জন্য আজকে করা। তো আমি মোটামুটি সবগুলো ভেজে নিয়েছি, অনেকগুলো করেছি, সবাই খেয়েছে ডাবল করে। এরপর আমি এখনই খেয়ে বের হব আমার হাজব্যান্ডের সাথে। ও আমাদের প্রজেক্টেই এই যে আমাদের আজকের এই খাবারটাই ছিল দুপুরে। তো ওনার প্রজেক্টের একটা জায়গা দেখতে যাবে, কাস্টমারকে নিয়ে উনি যাবে। আমার কাস্টমার বলতে আমার এক ননদ হয়, চাচাতো ননদ। তো ওদের আবার যাত্রাবাড়িতে বাড়ি আছে। তো ও আবার জায়গা নিবে বলতেছে, সেই জন্য ওকে দেখা। তো আমি বললাম যে আমিও একটু দেখি, তো আমাদেরও একটু কি নেওয়া যায় কি না, এই জন্য আমি দেখি। এই জন্য এটা হচ্ছে মদনপুর মা ও শিশু হাসপাতালের সামনে দিয়ে যে রোডটা গিয়েছে, ওই দিকেই বেশি দূর না, 1-1.5 কিলোমিটার ভিতরে আর কি মনে হয়, আমি আসলে অতটুকু বুঝি না। তো এটার পাশে এই যে এই জায়গাটাই, এই 10 তলা বিল্ডিংয়ের পাশের এই বড় জায়গাটা প্রায় 16 আসলে কতটুকু আমি জানি না, অনেক বিশাল জায়গা ওদের প্রজেক্ট। খুবই ভালো লাগছে দেখতে, আসলে খোলামেলা গ্রামের এই দৃশ্যগুলো। গরু দেখে আমার খুবই ভালো লেগেছে, যে ঘাস, গাছ, সবুজ, পানি, এইসব আসলে ভালোই লাগে। গরু ঘাস খেতে খেতে পড়ে গেছে, এটা দেখে খুবই কষ্ট লাগলো। দুধের গরু যে ঘাস খাচ্ছে। তো ওই জায়গাতে আবার কি কাজ চলতেছে, সাইনবোর্ডের বা কোনো একটা কাজ, ওরা কাজ করতেছে। তো এখন আমরা মা ও শিশু হাসপাতালের ভিতরে ঢুকছি। আমার হাজব্যান্ড ও যে আমার এক ভাগিনা, ও সব নামাজ পড়বে, এর জন্য আমরাও নামাজ পড়বো। তো ভিতরে একটু গাড়ি নিয়ে ঘুরে দেখতেছি কেমন। এখানে এটা তো মা ও শিশু হাসপাতাল অনেক বিশাল জায়গা নিয়ে সরকার ভালোই করেছে, খুবই খোলামেলা, নিরিবিলি, ভালো। এখন নাকি আবার সরকার অনেক বড় উদ্যোগ নিচ্ছে, ইউনিভার্সিটি করার নাকি কি যেন করার। তো ঘুরে দেখলাম, ভালোই লাগলো, নিরিবিলি একদম। তো আর আজকে আমরা আসলে এখান থেকে যাওয়ার পর আমি একটু লাগেজগুলো গুছাবো। আমার কালকে আমরা সকালে ভোরবেলায় আমার শাশুড়িকে দেখতে যাব ফেনীতে, দেখে আবার বিকেলেই ফিরবো আমরা। মানে সকালে যাব, বিকেলে চলে আসব, কারণ আমাদের পরশু দিনেই আমি আমার আগের ব্লগে বলেছি আমরা আবার ঘুরতে যাব, মানে বেড়াতে যাব। তো সেটা আজকে ঘোষণা দিয়ে, আল্লাহ যদি চাহে বা আল্লাহ পাক রব্বুল আলামিন যদি নেন, আমরা আগামী পরশু দিন, মানে হলে 4 তারিখ রাতে আমাদের ফ্লাইট মালয়েশিয়া যাওয়ার। তো আমরা সেই জন্য একটু লাগেজগুলো গুছাবো। তো এই জন্য মানে পরশুদিন যেহেতু ফ্লাইট, আমরা কালকে সকালে গিয়ে আমার শাশুড়িকে
দেখে তারপরে পরশুদিন ইনশাল্লাহ যাব। তো সকালবেলা রওনা দিব। তো এখন আমরা ওই দিক থেকে দেখে টেকে চলে আসতেছি ফ্লাইওভার, যাত্রাবাড়ি ফ্লাইওভারের উপরে এখন। তো আসার পথে আমি, বাচ্চারা তো বিকেলে সন্ধ্যার পরে কিছু খায়নি, তো এই জন্য জিলাপি এবং সমোসা সিঙ্গারা এগুলো নিয়ে এসেছি। তো আমার ব্লগটি এখানে শেষ করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।